নিজের রুমে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে নিশিতা। তার পাশে অগ্নি চোখে তাকিয়ে আছে আবির। তার রাগের কারণ নিশিতার মুখে মুখে কেমন ব্যথার ছাপ, কপালে সাদা ব্যান্ডেজ, একপাশে কিছুটা লাল রক্তের ছাপ দেখা যাচ্ছে। আবির কাপা হাতে রাখে নিশিতার মাথায়। হঠাৎ করে স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় একবার, আবার চোখ বন্ধ করে নেয়। ঝট করে চোখ খুলে তাকায়, সামনে যায়, দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিশিতার হুমকিয়ে উঠে বসতে নিলে পায়ে একটু ব্যথা পায়, কিন্তু ব্যথাটা পাত্তা না দিয়ে পাশে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, তো তুমি এখানে কিভাবে এলে? আবিরের চোখে দুটো লাল হয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে কপালে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে, কখন? আমাকে বলনি কেন? কি হলো, কথা বলছো না কেন? নিশিতা, আগে তুমি বলো এখানে কি করে এলে? আমরা কেউ তো বাড়িতে নেই, আর দরজা তো বাহির থেকে তালা দেওয়া। তাহলে কি করে রুমে এলে? আবির, তোমার বাড়ির দারোয়ান ঘুষ দিয়ে বাড়িতে ঢুকেছি, আর তোমার বেলকুনি দিয়ে তোমার রুমে এসেছি। আমাকে একটা বাড়িতে দেখে কেউ আমাকে কিছুই বলতে পারবে না, তাই রিল্যাক্স নেই। এখন তুমি বলো কি হয়েছে তোমার? নিশিতা, তুমি বেলকুনিতে দিয়ে কি করে এলে? কোথাও লাগেনি তো তোমার? আবির, আমি ঠিক আছি, আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা বলো। নিশিতা, তেমন কিছু না, আসলে আজ সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়েছি আর কি, অল্প ব্যথা পেয়েছি, বেশি না তো। আবির, তুমি সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়েছো আর সেটা এখন বলছো? যদি বেশি কিছু হয়ে যেত তাহলে কি হতো ভেবে দেখেছো? আর বেশি কিছু হয়নি বলেছো, মাথায় ব্যান্ডেজ করা, আর বলছো কিছুই হয়নি। নিশিতা, তুমি চিন্তা করো না, আমি বলিনি তো তোমাকে। তুমি এখানে এসেছো কেন? আবির, শুধু কি মাথায় ব্যথা পেয়েছো নাকি অন্য কোথাও ব্যথা পেয়েছো? আমার কাছে একদম মিথ্যে কথা বলবে না, বলে দিলাম। নিশিতা আমতা আমতা করে বলে, না আসলে পায়ে ব্যথা পেয়েছি, একটা, বেশি না। আবির চিন্তিত কণ্ঠে বলে, দেখি কতটা লেগেছে, কোন পায়ে ব্যথা পেয়েছো দেখি। নিশিতা, আরে বললাম তো তেমন কিছু না, আর ডক্টর তো দেখে ওষুধ দিয়ে গিয়েছে। আবির, তাও দেখে কথা ব্যথা পেয়েছো, তাড়াতাড়ি দেখাও বলছি। নিশিতা দেখতে না চাইলেও আবির চোখ রাঙাতে দেখতে বাধ্য হয়। আবির আলতো হাতে ছুঁয়ে দেয় নিশিতার পায়ে। নিশিতা, আবির কি করছো? কি পায়ে হাত দিচ্ছ কেন? আবির, তুমি বলছো একটু ব্যথা পেয়েছো, অথচ তোমার পায়ে কতটা ফুলে গিয়েছে। নিশিতা, তোমার জন্য একটা জিনিস এনেছি। নিশিতা, কি এনেছো? আবির পকেটে দেখে একজোড়া সোনার নুপুর বের করে নিশিতার সামনে ধরে, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। নিশিতা, তোমার যে পছন্দ সেটাই আমার পছন্দ। আবির, দাঁড়াও, তোমাকে পরিয়ে দেই এটা। নিশিতা পা সরিয়ে নিয়ে বলে, আমি পরে নিতে পারবো, আমাকে দাও। আবির আবির কোনো কথা না বলে নিশিতার পাও নিজের দিকে টেনে নিয়ে পরিয়ে দেয় পায়েলটা। সোনার নুপুর পা জোড়া খুব সুন্দর লাগছে। আবির ঝুঁকে নিশিতার পায়ে ছোট করে চুমু খায়। নিশিতা, তুমি তো কতক্ষণ এসেছো, কিছু খাবে না? তুমি বসো, আমি নিয়ে আসছি। নিশিতা বিছানা থেকে নামার জন্য নামতে নিলেই আবির গম্ভীর কণ্ঠে বলে, এখান থেকে একটু নড়বে না, তুমি চুপচাপ বসে থাকো, আর তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আবির একটা প্যাকেট থেকে একটা বার্গার আর বক্স বের করে, কিছু কোল্ড এর কেক আর কিছু চকলেট স্টাডি ফ্লোরে দুটো টপ কেক বের করে রাখে। নিশিতা এবার সবগুলো দেখে তো তার একবার আবিরকে দেখে। আবির, কি মায়াবতী, আরে কিছু লাগবে? নিশিতা দুদিকে মাথা নেড়ে বলে, আবির তো তাহলে খাচ্ছ না কেন? নিশিতা হাত বাড়িয়ে একটা কাপ কেক নিয়ে খেতে শুরু করে, একটা যে তার বেশ পছন্দ। নিশিতা কিছু খেতে আবিরের দিকে তাকায়। আবির অপলক মুগ্ধ দিকে দৃষ্টিতে নিশিতার খাওয়া দেখছে। নিশিতা চমকে একটু কেক তুলে আবিরের মুখে সামলে ধরে। আবির এক সেকেন্ড দেরি না করে চামচার থেকে কোটাকুটি মুখে নিয়ে নেয়। আবির কিছুটা সময় নিশিতার সাথে কাটিয়ে বেলকুনির দিকে চলে যায়। নিশিতা বেডসাইড টেবিলে ড্রয়ারে চকলেট কোল্ড এর কেকগুলো রেখে দেয়। নিশিতা রুমে বসে মিনিকে ডাকে। মিনা নিশিতাদের বাড়ির কাজ করছে। মিনা নিশিতার রুমে এসে বলে,
ছোট আপা ডাকতেছেন আমারে? নিশিতা, হ্যাঁ ডাকছি। এই কেকগুলো নিয়ে ফ্রিজে রেখে দাও। মিনা, ছোট আপা এগুলো তুমি রুমে আনলাম কই? তুমি তো আনি নিচে নামও কি? নিশিতা এগুলো ভাইয়ার দিকে গিয়েছে শপিংয়ে যাওয়ার আগে। মিনি, ও আচ্ছা, আমি রাখা রাখা দিচ্ছি। তামান্নারা বাড়িতে এসে শপিংয়ে ব্যাগগুলো নিয়ে নিশিতার রুমে যায়। তামান্না, ঋতু আর জারিফ ওই গিয়ে নিশিতাকে গিয়ে বিছানার মাঝে ব্যাগ গুছিয়ে রাখে। নিশিতা, তোমরা বাহির থেকে এসে ফ্রেশ না হয়ে আমার রুমে এসে আমার বিছানায় বসেছে কেন? তামান্না, আমি খুব ক্লান্ত বোন, আগে একটু রেস্ট নিতে দে, তারপর ফ্রেশ হব। জারিফকে চোখ যায়। নিশিতার পায়ের কিছু একটা বলতে গিয়েও বলে না, সে মনে হয় কিছু বুঝে গিয়েছে। জারিফ, তামান্না, ঋতু তোরা গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, তারপরে ওর কাছে আসবি যা। ঋতু কিছু বলতে গেলে জারিফ একটা রামধাম দিয়ে পাঠিয়ে দেয়। বোনের পাশে গিয়ে বসে থাকা হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, মাথায় ব্যথা কমেছে? নিশিতা, হুঁ কমেছে। জারিফ, নিশি, তুই তোর ভাইয়াকে বিশ্বাস করিস? তুই তোর বলিস তোর জীবনের প্রথম বন্ধু তোর ভাইয়া, এটা কি সত্যি নাকি মিথ্যে? সান্ত্বনা। নিশিতা, ভাইয়া এই প্রশ্ন মানে বুঝতে পারে না। কি কি করেছে সে? নিশিতা, ভাইয়া কি হয়েছে? তুমি এমন কথা বলছো কেন? আমি কি কিছু করেছি? জারিফ, বনু, তোর জীবনে গত 3 বছর যাবৎ একটা ছেলে আগমন ঘটেছে তোর সাথে। তার 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 গম্ভীর এক সম্পর্ক আছে, যেটা তামান্না, রূপা এরা সবাই জানে, শুধু জানি না আমি। আমি কি বিশ্বাসের এতটাই অযোগ্য যে আমাকে বলার গেল না? নিশিতা, ভাইয়া তুমি আমাকে ভুল বোঝো না, আমি একটু ভয় পেয়েছিলাম, তুমি যদি কিছু বলো তাই তোমাকে বলিনি। জারিফ, বনু, ছোট থেকে আজ পর্যন্ত কখনো বিনা কারণে বকিনি তোকে। তোর ছোট বড় সব অবদান আমি পূর্ণ করেছি। যেখানে ছোট কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই ভাইকে 10বার জিজ্ঞাসা করতি, আর তোর জীবনে এত বড় একটা সিদ্ধান্ত তুই একা নিয়ে নিলি। এই ভাইয়াটাকেও একবারও জিজ্ঞেস করতে পারলি না? আমি কি এতটাই অবিশ্বাসযোগ্য? নিশিতা হঠাৎ জারিফকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে বলে ওঠে, সরি ভাইয়া, আর এমন হবে না। তুমি আমার উপর রাগ করে থেকো না প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি আমার নিজের থেকেও বেশি, শুধু একটু ভয় পেয়েছিলাম। তুমি যদি আব্বু আম্মুকে বলে দাও তাহলে কি হবে তাই বলতে পারি না। সরি ভাইয়া, আর এমন করবো না, রাগ করে থেকো না প্লিজ ভাইয়া। জারিফ বোন চোখে পানি মুছে দিয়ে বলে, বোনু, আমি রাগ করিনি তোর উপর, তবে একটু অভিমান করেছি, কিন্তু আমার ছোট বোনটার উপর যে আমি বেশিক্ষণ অভিমান করে থাকতে পারি না। নিশিতা এখানে ফুপিয়ে যাচ্ছে। বনু, আর কতই কাঁদবি? এত কাঁদলে তোর মাথা ব্যথা করবে। আচ্ছা বলতো, আমার পরীর মতো বোনটা প্রেমে পড়ল, নাম কি তার? কোথায় থাকে সে? নিশিতা, তুমি তাকে চেনো ভাইয়া? তার নাম আবির চৌধুরী। জারিফ, আবির তানভীরের ছোট ভাই? নিশিতা, হুম। জারিফ, সে এসেছিল আজ, তার তো পায়ের নুপুর জোড়াও সে দিয়েছে, তাই তো? নিশিতা লাজুক হেসে মিনমিন কণ্ঠে বলে, হুম। জারিফ, বলতে হবে তার তো পছন্দ যে আমার হীরের টুকরো বোনকে পছন্দ করেছে। নিশিতার কেমন যেন লজ্জা লাগছে হঠাৎ করে। জারিফ বোনের লজ্জা বুঝতে পেরে বলছে, আচ্ছা তুই থাক, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এর মধ্যে রূপা আর তামান্না এসে নিশিতার পাশে বসে কি কি শপিং করেছে সেগুলো দেখাচ্ছে নিশিতাকে। নিশিতা তার জন্য বেশ কিছু শপিং করেছে, সেইগুলো দেখাচ্ছে। রূপা নিশিতার পায়ের নুপুরগুলো দেখে বলে, নিশিতা, তোর পায়ের নুপুরগুলো খুব সুন্দর, কে দিয়েছে এগুলো? তামান্না রসিকতার স্বরে বলে, কে আবার দিবে আমাকে? নিশি পাগল প্রেমিক আবির চৌধুরী। নিশিতা লাজুক হাসে শুধু। রূপা কবে দিল? আজ তো নিশির বাড়ি থেকে বের হয়নি, তার আগেও তো দেখিনি। তাহলে তামান্না, আরে আবির এসেছিল আজ বাড়িতে। রূপাইয়া, তার মানে বিকেলে নিশি আর আবির ভাইয়া একসাথে ছিল, তাও আমাদের বাড়িতে? বলতে হবে সাহস আছে ভাইয়া, তাই না হলে বাড়িতে এসে প্রেমিকার সাথে দেখা করতে? তামান্না, তা আর বলতে, সবার চোখ এড়িয়ে প্রেমিকাকে এত এত খাবার দিয়ে যায়। রাত দুটো তিনটে নেই, ফোন করে কত কথা, কত প্রেময় বাক্য বিনিময় করে দুজনে। আমাদের ছোট বোনটা এখন বড় হয়ে গিয়েছে, তার জীবনেও একজন ব্যক্তি আগমন ঘটেছে। ঋতু, মনে আছে তোর? এই কতদিন আগেও নিশি আধো আধো কণ্ঠে আপু বলে ডাকতো, সেই নিশি এখন কত বড় হয়ে গিয়েছে। কিছুদিন পর আমার ছোট নিশিতাও লাল টুকটুকে বউ সেজে অন্যের বাড়ি চলে যাবে। নিশিতা, আপু কি শুরু করেছো তোমরা?
তোমাদের কি অন্য কোনো কথা নেই? হঠাৎ রুমে প্রবেশ করে জাহানারা বেগম, হাতে খাবারের প্লেট। জাহানারা বেগম, ঋতু, তামান্না নিচে খেয়ে যা। রিনা খাবার নিয়ে বসে আছে তোদের জন্য, সবার খাওয়া শেষ, তোরা বাদে। ঋতু, তামান্না খাবার খেতে নিচে চলে যায়। জাহানারা বেগম মেয়ের পাশে বসে মেয়েকে খাবার খেতে দিতে বলে। এখন শরীর কেমন তোর? পায়ে ব্যথা কমেছে মা? নিশিতা, কমেছে আম্মু, তুমি এত চিন্তা করো না, আমি তো ঠিক আছি। জাহানারা বেগম, তোদের দুই ভাই বোনকে নিয়ে তো আমার সব চিন্তা, তুই একটু সাবধানে চলতে পারিস না? আর যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো? নিশিতা, কিছু হয়নি তো আম্মু, তুমি এত ভেবো না তো, কিছু হবে না তো আমার। আগস্টের 8 তারিখ, নিশিতা এখন ভালো আছে, কলেজেও গিয়েছে, মাথায় ব্যান্ডেজ নেই, তবে এক পাশে এখনও কাটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নিশিতার দুটো ক্লাস শেষ করতেই আবির গিয়ে তাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। নিশিতা, আবির, কোথায় যাচ্ছি আমরা? আবির, যাচ্ছি কোথায় একটা, আমার সাথে কোথাও যেতে কি কোনো সমস্যা আছে তোমার? নিশিতা আবিরের বাহু আটকে ধরে বলে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, তোমার সাথে মরতে যেতেও আমার কোনো সমস্যা হবে না। আবির মুচকি হাসে। তার কিছুক্ষণ একটা পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। নিশিতার ক্ষুধা লেগেছে বলেই এসেছে। আবির একটা ওয়েটারে ডেকে 2 প্লেট কাচ্চি দিতে বলে। দুজনে পাশাপাশি বসে আবির নিশিতার হাতে নিজের হাতের মধ্যে নিয়ে খেয়েছে আর কথা বলছে। আবির, মায়াবতী, আর কয়েক মাস পরে তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে যাব। নিশিতা, আবির, আমাদের সম্পর্কটা যদি বাড়িতে মেনে না নেয় তাহলে কি হবে? আবির বিরক্ত হয়ে বলে, কি আর হবে, মেনে না নিলে নেই। নিশিতা মলিন মুখে বলে, বাড়িতে মেনে না নিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আবির একই রকম বিরক্ত নিয়ে তবে শান্ত স্বরে বলে, হ্যাঁ, বাড়িতে মেনে না নিলে কি আর করব বলো? পরিবার মেনে না নিলে তো আর তোমাকে বিয়ে করতে পারছি না আমি। আবিরের কথায় নিশিতার চোখ ছলছল করে ওঠে। আবির নিশিতাকে আর চোখে দেখতে আবার বলে, নিশিতা, আমি তোমাকে ভালোবাসি এটা ঠিক, কিন্তু আমি আমার পরিবারকেও ভালোবাসি, আর তাদের এত বছরের ভালোবাসা মানুষের রেখে কি করে তোমাকে বেছে নিব বলো তো? নিশিতার চোখ থেকে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আবির নিশিতার চোখ রেখে দেখে চোখ লাল হয়ে গিয়েছে কিছুটা, অশ্রুতে প্রায় টুম্বর হয়ে আছে, শুধু গড়িয়ে পড়ার। আবির নিশিতাকে আরও কিছু বলতে যাবে, তার আগেই 2জন ব্যক্তি এসে দাঁড়ায় টেবিলের সামনে। নিশিতা 2জন ব্যক্তিকে দেখে চোখ মুছে মুছে মিথ্যে হাসি ফুটিয়ে বলে, আপু, তোমরা এখানে? ঋতু, কেন রে, তোদের প্রেমে ডিস্টার্ব করলাম নাকি? নিশিতা, না না, ডিস্টার্ব করবে কেন, বসে না। ভাইয়া, কেমন আছো আপনি? তানভীর চেয়ারে টেনে বসে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো শালিকা? নিশিতা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবির বরাবর নিশিতার দিকে তাকাচ্ছে, কিন্তু বলতে পারছে না, সামনে বড় ভাই বসে আছে, কি বলবে? আর একটু আগে যা বলেছে, তারপর এখন তো আর শুধু কথাই হবে না। তারা খাওয়া দাওয়া শেষ করে সবাই নিশিতার ইচ্ছে না থাকলেও খাওয়া শেষ করে। ঋতু, নিশি, তুই কি আরও বাহিরে থাকবি না বাড়িতে যাবি? নিশিতা, না আপু, বাড়িতে যাব, এর বেশি দেরি হলে আম্মু বকবে, চলো আপু, তোমার সাথেই বাড়ি ফিরে যাই। আবির ভ্রু কুঁচকে বিরক্ত চোখে তাকায় নিশিতার দিকে, কিন্তু নিশিতা একেবারের জন্য তাকায়নি। ঋতু নিশিতাকে একসাথে করে চলে যায় সবার থেকে বিদায় নিয়ে। আবির কিছু বলতে চায় নিশিতাকে, কিন্তু নিশিতা ঋতুকে তাড়া দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।